জেলির খেলা দেখো, এই দেখো, দেখেছো তো কীরকম খেলা করছে। আর জেলি কিন্তু এখন আমার কোলেও আছে। আর এই দেখো বল নিয়ে একবার এদিক থেকে একবার ওদিক, ওদিক থেকে একবার এদিক, এই করছে। সকাল থেকে শুরু হয়ে গেল জেলির পিছনে কাজ। আসল কথা কী বলো তো, সব কিছু একা হাতে সামলাতে না প্রচুর হিমশিম খেয়ে যায়। তাই এই জেলিকে দেখে একটু ভালোই লাগছে, কীভাবে ও খেলছে কী করছে, তা তোমাদের কাছে ভিডিও তুলে দেখাচ্ছি আমি। আর বল নিয়েও এত খেলতে ভালোবাসছে, কী বলবো তোমাদেরকে। এই দেখো, দেখেছো তো কোথায় কী আছে না আছে, খাটের তলার জিনিস বার করা মানে ওর কোনো ব্যাপার নেই। আর দেখতে দেখতে যেন একটু মনে হচ্ছে বড়ই যেন হয়ে গেছে। হুম। তা খেলছে এখন ওইদিকে। তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 2122 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর এই দেখো এখন কিন্তু ব্যাটারি নিয়ে খেলছে, তোমাদের যে সকাল থেকে ওকেই কিন্তু দেখাচ্ছি, কারণ ওর খেলাগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর প্রতিদিনই তো ও ছোটো থেকে বড় হচ্ছে একটু একটু করে, তাই সেই জন্য সকালবেলা ভালো আছে তোমাদের দেখাচ্ছে। এই দেখো ঢুকে গেছে, দেখছে। আর দেখো এই গাছটাতে কিন্তু স্পাইডার প্ল্যান্ট গাছটাতে দেখো আরও কিন্তু ফুল হয়েছে। এত সুন্দর লাগছে যে কি বলবো, দারুণ সুন্দর। কিন্তু গাছটা কিন্তু আরও সৌন্দর্য বেড়ে যাচ্ছে, দেখেই যেন ভালো লাগছে। প্রত্যেকটা ডালে এগুলো তো যখন হবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এত সুন্দর লাগছে না, প্রত্যেকটা ডালে এরকম পাতা আর ফুল, দারুণ যেন লাগছে। তা আমারও খুব ভালো লাগছে। আর এই গাছে দেখো বীজটা তোমাদের দেখাবো, এই দেখো প্রত্যেকটা ডালে কিন্তু বীজগুলো পেকেই যাচ্ছে। এবার একটা বীজ তুলে নিচে মাটিতে ফেলে দেবো, দেখি তো গাছটা হয় কি না। এটা কিন্তু বড় একটা জিনিস, দারুণ সুন্দর কিন্তু একটা এই গাছটা। এই গাছ থেকে যে এত গাছ হতে পারে আমি জানি না। এই গাছটাও কিন্তু আমি করব। আর এই দেখো জবা ফুল কিন্তু একটাই ফুটেছে, দেখতেই পাচ্ছ তো। আজকে কিন্তু বেশি হয়নি। আর সকাল থেকে রোদ্দুর একদম চারিদিকে, একদম রোদ্দুরে ভরা। আর কাগজ ফুল তো একবার ঝলমল করছে আমার ব্যালকনিতে, এতটাই সুন্দর লাগছে। কী আর করবো, সব কটা গাছই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো চা নিয়ে চলে এসেছি, আর এদিকে কিন্তু জেলি খেলছে, আর আমি কিন্তু বসে পড়ছি চা খেতে। তাই দেখো চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর জেলি কিন্তু একবার এদিক একবার ওদিক খেলছে। ওকে বলছি একটু বিস্কুট খাও, কিচ্ছু খায় না জানো তো। তা ওখানে খেলছে, আমি ওকে একবার দেখছি আর নিজে চা খাচ্ছি। আগে আমার মাছগুলো ছিল সঙ্গে, তার মাছগুলোর সঙ্গে একটু খেলা করতাম, দেখা করতাম। কিন্তু এই জেলির ভয়ে তো কোনো কিছুই আমি করতে পারি না, কোনো কিছু নিচেই রাখতে পারি না। তা তোমাদের সাথে সেটাও দেখিয়েছি এর আগের দিন যে কী দুষ্টুমিগিরি করছিল সেটাই। তা যাই হোক, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা কমেন্ট করছো না তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা কমেন্ট করেছো তাদের সামনে নিয়ে চলে আসি, যে দুজন বন্ধু কমেন্ট করেছো তাদের। এই দেখো, দেখেছো তো আমি চা খাচ্ছি আর কোথায় উঠে বসে আছে, দেখেছো? দেখো ডাইনিং টেবিলে যেখানে আমার আগে মাছ থাকতো সেই দিকে, আর এখন দেখো ওই গাছটা আছে সেখানে। মানে ওকে আমি কিছুতেই নামাতে পারছি না, ও উঁচুতেই বসবে। আমরা উপরে বসি তো ও উপরে বসবে, তাছাড়া অন্য কোনো জায়গাতেই ও বসবে না। কী আর বলবে, কিচ্ছু বলার নেই। আর দেখছে, দেখেছো? যাই হোক, দুজনের বন্ধুর চ্যানেলের নাম বলবো আর তার কমেন্টটাও বলবো কিন্তু। তা প্রথম এক বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে ইজি আর্ট ইউথ বিপ্লব। খুব সুন্দর চ্যানেল বন্ধু তোমার, আর খুব সুন্দর কমেন্ট করেছো, সেটাও তোমাদের সবার সাথে তুলে ধরি। বন্ধু লিখেছে, শুভ দুপুর। আর জেলি অনেক অনেক কিউট, দারুণ লাগে। আমারও বিড়াল আছে, নাম কুকি। আর জেলিকে প্রতিদিন দেখতে চাই। দিয়ে একটা হাসির ইমোজি দিয়েছে আর 3টে হাতের ইমোজি দিয়েছে। আমার খুব ভালো লাগলো বন্ধু, তোমার বাড়িতেও একটা কিউট বিড়াল আছে, তার নাম কুকি। আমার ফ্যামিলিতেও সবাইকে জানাবো যে তোমার বাড়িতেও কুকি আছে। আর জেলিকে দেখাবো, তোমার কুকির গল্প শোনাবো। জেলি, জেলি কিন্তু আমার কোলেই আছে জানো তো। আমি তো এখন এডিটিং করতে বসেছি, জেলি কোলেই আছে আমার। আর জেলিকে বলবো, জেলি তোমার একটা বন্ধু আছে কুকি ওর নাম, জানো তো। তা খুব ভালো লাগলো বন্ধু, তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য। আর আজকে না একটু অন্যরকমই ভিডিওগুলো দেখাচ্ছি, প্রতিদিনই তো রান্নাবান্না দেখাই, আজকে একটু আলাদা দেখাচ্ছি। এই দেখো আমি না আমগুলোকে একটু শুকনো করতে দিব। তা আমগুলো সকালবেলায় একটু ছালকাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটু লবণ জলে ভিজিয়ে দেবো। ওই আম শুকনো বলে সবাই, আমার অনেকটাই করা ছিল, তার একটু করব। এর আগে তো আচার করলাম, তা বেশি করে আম নিয়ে আসিনি, কেন বলো তো, কাঁচা আম না পেকে যাচ্ছে সেই জন্য। তো এই দেখো, তো ফটাফট আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আর ওইদিকে পাকা আমগুলো রাখা আছে, পাকা আম তো খাওয়া হবে সেই জন্যই। তো এইভাবেই কিন্তু একটার পর একটা আমগুলোকে আমি কিন্তু কেটে নিলাম।
এই দেখো, আর সবকটা জলে ভিজিয়ে দিচ্ছি, দিয়ে এমনি একটা থালার মধ্যে কাপড়ের মধ্যে দিয়ে দেবো। আমি না লবণ হলুদও দিব না এবার, আগের বার দিয়েছিলাম, এবার ভাবছি দিব না। তো ওই শুকাতে দিব, এইগুলোই সব এখন করছি। একটা একটু করে তো কাজগুলো করতে হবে, কারণ জলে না ভিজালে তো শান্তি নেই। এটাতে হচ্ছে একটু সুবিধা পাওয়া যাবে, এতে কি বলো তো একটু কষ্টটা চলে যাবে, আর নাহলে মুখে টুকে যদি পরে ঘাটা হয়ে যায়, সেই জন্যই একটু জলে ভিজিয়ে রাখতে হয়। তা যাই হোক, তোমরা অনেক বন্ধুরা আবার কমেন্ট করেছো, তাদের সবাইকে আবার ধন্যবাদ। তার এক বন্ধু চ্যানেলের নাম বলি, তার চ্যানেলের নাম হচ্ছে কবিতা সামন্তস ডেলি লাইফ। খুব সুন্দর দিদিভাই তোমার চ্যানেল, আমি জানি তোমার দুঃখ আর তোমার কষ্ট, আর তুমি এত সুন্দর কমেন্ট করেছো, তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাইকে বলি, এই দিদিভাই কিন্তু খুব সুন্দর চ্যানেল, আর তোমরা সবাই তো সাপোর্ট করোই দিদিভাইকে। দিদিভাই কী কমেন্ট করেছি সেটাও তোমাদের সবার সাথে তুলে ধরি। দিদিভাই লিখেছি, খুব ভালো লাগলো বন্ধু তোমার ভিডিও, দিয়ে দুটো হার্ট চিহ্ন। একা একা ভালো লাগে না একদম, কিন্তু ভালো থাকতেই হবে। আমার মতো একাকিত্ব কারোর না হয়। ভালো থেকো সবসময়, দিয়ে দুটো হার্ট চিহ্ন। সত্যি দিদিভাই তোমার কথাটাও খুব ভালো লাগলো। সত্যি গো, একা একা একদম ভাল লাগে না, আমি জানি তোমার দুঃখের কথাটা। তুমি চিন্তা করো না, দাদাভাই স্বর্গে আছেন, একদম তুমি চিন্তা করো না। ওনার আত্মা সব সময় তোমার সঙ্গে আছে, তোমাকে রক্ষা করছে। আর তুমি তো ভালোভাবেই আছো, ভালোভাবে থাকার চেষ্টা করো, সুস্থ স্বাভাবিক, আর ভিডিও দাও, মনটাকে এখানেই দিয়ে দাও। জানো তো, আমারও অনেক কষ্টের মধ্যেও কিন্তু আমি চেষ্টা করি টাইমটা পাস করার জন্য, শুধু এই বন্ধুদের কাছে কিছু নিজেকে দেখানোর জন্য, কিছু কথা বলার জন্য, কিছু মনের প্রকাশ করার জন্য। তাই তোমাকেও আমি কিন্তু এই কথাটাই বলবো, যে তুমিও আমার মতন ছোট হলেও একটু করে ভিডিও দাও, এতে তোমার মনটা দেখবে ভালো থাকবে। আমি জানি সেই জায়গাটা কেউ কেউ ফিল আপ করতে পারবে না, যে জায়গার কথা তুমি বলছো, কিন্তু তুমি দেখবে ভালো লাগবে। আমি বলছি তোমাকে, তুমি একটু মন করে একটু ছোট ছোট হলেও ভিডিও দাও, দেখবে ভালো লাগবে। তা যাই হোক, দেখো আমি কিন্তু আজকে আবার আরেকটা কাজ করছি, আলুর চিপস করব। এবার আলুর চিপস করার জন্য কিন্তু আজকে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটু লবণ জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। এই দেখো, আর পুরোটা কিন্তু ছাড়িয়ে নিয়ে কেটে নিচ্ছি, দেখছো তো পুরোটাই অনেকটা আলু, কিন্তু জানো তো প্রচুর আলু। আজকে একটু টাইম পেয়েছি, সেজন্য আজকে করতেই হবে, এইসব জিনিসগুলোই আজকে করব। আর রান্নাবান্না তো যা হয় জানোই, সানডে মানে তো যেটা হয় সেটাই। তাই সেজন্য এই দিকে কিন্তু আলু চিপসটা আমি একটু দিয়ে দিলাম একটু গরম জলে ফুটাতে। আর এই দেখো জেলি কিন্তু রান্নাঘরে আমার সঙ্গেই বসে আছে, আর ওই দিকে কিন্তু রান্নাটা হচ্ছে। আর এই দিকে কিন্তু আমি এই দেখো এই দিকে হচ্ছে আলু চিপসটা এই করে নিয়েছি, আর পটল আলু ভাজা আছে, বুঝতেই পারছো। সব রান্না কিন্তু এদিকেও কমপ্লিট হচ্ছে, কারণ সবটাই তোমাদের সাথে শেয়ার করি না, কারণ দেখো আমি যদি এখন রান্না দেখাই, তাহলে কিন্তু আমি তোমাদেরকে এই কাজগুলো দেখাতে পারবো না। তাই সেজন্য রান্নাটা আমি বন্ধ রেখে এইগুলোই আজ তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, পুরো কত থালায় দেখেছো ভরে গেছে, তার সঙ্গে আমগুলো শুকনো করতে দিয়েছি, চারিদিকেই ভরা, কিন্তু একটাই ভয়, জেলি যেন না ডিস্টার্ব করে, কোনো দিকে না ফেলে দেয়। আর এই দেখো, আর চালটা কিন্তু নিয়ে আসা হয়েছিল, মাছ তো লেগেই গেছে, তা চাল নিয়ে আসা হয়েছিল, চালটাকে আমি কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, আর কিছুটা বস্তার মধ্যেই থাকবে। তো আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা একটা করে লাইক করবে, তার থেকেও যদি ভালো লাগে তাহলে একটা করে কমেন্ট করবে, তার থেকেও যদি ভালো লাগে একটা করে শেয়ার করবে, তার থেকেও যদি বেশি ভালো লাগে একটা করে হাইপ করবে। আমাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে এইগুলো নিশ্চয়ই তোমরা করবে, আমার বলার জন্য নয়, তোমাদের নিজের ইচ্ছার জন্য করবে। আর যদি নাও ভালো লাগে তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে বলবে কোন জিনিসটা আমার ভালো লাগে না। তা সেটা আমি চেষ্টা করব তোমাদের কাছে কিছুটা একটু ভালো দেখানোর জন্য, কারণ আমি চাই সবাইকে কিছু ভালো দেখানোর জন্য। দুঃখ তো সবারই আছে, একটু কিছু ভালো জিনিস নিয়ে চলার জন্য। সবার দুঃখ, আমারও দুঃখ আছে, তোমাদেরও দুঃখ আছে। দুঃখটাকে কেন বুঝাবো বলো, দুঃখ দুঃখের জায়গায় থাক, সুখটা সুখের জায়গায় থাকিয়ে সবাইকে হাসি মুখে সুখ দেখায়, আমার মনে হচ্ছে তাই করলেই যেন সবাই ভালো লাগবে। দুঃখ কেউ শুনতে চায় না, দেখতেও চায় না। আমি বেশ ভালো আছি এই বলেই যেন সবার জীবনটা যেন ভালো যায়, আর আমিও তাইভাবেই যেন চলতে পারি। আর এই দেখো, মাতা মারিয়ার কাছে প্রেয়ার কিন্তু করে নিচ্ছি আমি, আর একদম খুব শান্তি মাথায় হয়ে গেল আজকে প্রেয়ারটা। আজকের মতন আমি কিন্তু বিদায় নিতে যাচ্ছি।